আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইট্রেশন কার্ভ এবং টাইট্রেশনের এই ছকটা নিয়ে আলোচনা করব। এখান থেকে একটা এমসিকিউ প্রায় আসে। তো তোমরা তো জানো টাইট্রেশন কি। কোনো একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে আমরা যদি অজানা ঘনমাত্রার কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি তাহলে ওই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে টাইট্রেশন। তো এই টাইট্রেশন নিয়ে আমাদের কিছু পড়াশোনা করতে হবে। এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করো, আমাদের চারটা গ্রাফ আছে। চারটা গ্রাফ, আমরা চারটা গ্রাফই দেখবো এবং এই চারটা গ্রাফের জন্য এই চারটা কনসেপ্ট এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। একটু খেয়াল করো, আমাদের চারটা কেস হতে পারে। নাম্বার ওয়ান, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার মানে স্ট্রং অ্যাসিড এবং হচ্ছে স্ট্রং বেস। এটা একটা কনসেপ্ট হতে পারে। এস এ দিয়ে বোঝাচ্ছি স্ট্রং অ্যাসিড, এস বি দিয়ে বোঝাচ্ছি স্ট্রং বেস। তারপর কি হতে পারে চিন্তা করো, দুইটা স্ট্রং, তাহলে দুইটা কি হতে পারে? উইক হতে পারে। উইক অ্যাসিড উইক বেস, এই হচ্ছে দুইটা কনসেপ্ট। তারপর কি হতে পারে? স্ট্রং অ্যাসিডের সাথে তুমি একবার উইক বেস নাও, স্ট্রং অ্যাসিডের সাথে একবার উইক বেস নিবা। তারপর হচ্ছে তুমি উইক অ্যাসিডের সাথে তুমি স্ট্রং বেস নিবা। এই মোটামুটি চারটা কম্বিনেশন বা এই চারটা গ্রাফ পসিবল। তো খেয়াল করো, আমরা যদি তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার নিই, তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার মানে যে এই কনসেপ্টটা স্ট্রং অ্যাসিড উইক বেস, তাহলে আমাদের আমরা নির্দেশক হিসেবে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড ব্যবহার করি। মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড একটু মুখস্থ। তাহলে প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে আমরা দুইটা নির্দেশক ব্যবহার করি, একটা হচ্ছে মিথাইল অরেঞ্জ, একটা হচ্ছে মিথাইল রেড। রেড মিথাইল অরেঞ্জের জন্য আমাদের পিএইচ এর যে সীমা বা পরিসর হচ্ছে 3 থেকে 4.4, আর মিথাইল রেডের জন্য হচ্ছে 4.2 থেকে 6.3। তা আমি এটা এভাবে মনে রাখতাম, অরেঞ্জ রেড 3 থেকে 4, 4 থেকে 6, 3 থেকে 4, 4 থেকে 6। কারণ এমসিকিউ তো পয়েন্টের পর ওইরকম কোনো ঝামেলা হয় না। তো তোমরা মনে রাখতে পারো মিথাইল অরেঞ্জ 3 থেকে 4 বা 4.5, আরেকটা হচ্ছে 4 থেকে 6। যেহেতু এখানে অ্যাসিডটা তীব্র, যেহেতু অ্যাসিডটা তীব্র, তাই পিএইচ এর ভ্যালুটা 7 এর নিচে থাকাটাই স্বাভাবিক, তাই না? এই জন্য দেখো এখানে দুইটার ক্ষেত্রেই পিএইচ এর ভ্যালু 7 এর কম। এবং যদি মিথাইল অরেঞ্জ দাও, তুমি শেষ বিন্দুতে কি বর্ণ পাবা? অ্যাসিড মাধ্যমে পাবা গোলাপি বর্ণ। আর মিথাইল রেড, দেখো নামের মধ্যেই তো আছে রেড, তাহলে তুমি পাবা হচ্ছে লাল বর্ণ। আর ক্ষার মাধ্যমে অরেঞ্জ দাও আর রেড দাও, তুমি দুই ক্ষেত্রেই হলুদ বর্ণ পাবা। বুঝতে পারছো? দ্বিতীয়তে আসো, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার। তাহলে বলো এখানে ক্ষারটা তীব্র, তাহলে স্বাভাবিক সেন্সে পিএইচ ভ্যালুটা 7 এর উপর থাকা উচিত। এই জন্য এখানে পিএইচ পরিসর হচ্ছে 7 এর বেশি, মানে 8 থেকে 10। তাহলে প্রথমটা খেয়াল করো, মিথাইল অরেঞ্জ 3 থেকে 4.4, মিথাইল রেড 4 থেকে 6 পড়বা, বা 4.2 থেকে 6.3, বা কয়েকটা বই একটু অল্প স্বল্প এদিক ওদিক হয়, তুমি 4 থেকে 6 এই রেঞ্জটা মনে রাখলেই হবে। ওই ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। আর ক্ষার যখন তীব্র হবে তখন আমরা কি ইউজ করতেছি? ফেনফথলিন ইউজ করতেছি, ফেনফথেলিন। এই ক্ষেত্রে পিএইচ পরিসর 8 থেকে 10। অ্যাসিড মাধ্যমে এটা বর্ণহীন থাকে এবং ক্ষার মাধ্যমে এটা হয় গোলাপি। ক্ষার মাধ্যমে হয় হচ্ছে গোলাপি। তো এটা গেল মুখস্থ। এরপর আসো, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, দুইটাই তীব্র, তাহলে পিএইচ ভ্যালু 7 এর কমও হতে পারে, পিএইচ ভ্যালু 7 এর চেয়ে বেশিও হতে পারে। এই জন্য রেঞ্জটা হচ্ছে 3 থেকে 10, 3 থেকে 10। যেহেতু তীব্র অ্যাসিডে তুমি মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ব্যবহার করতেছো, তীব্র ক্ষারে ফেনফথেলিন ব্যবহার করতেছো, তাইলে হচ্ছে যখন তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হবে তখন তুমি সব নির্দেশক ব্যবহার করবে। তো এই ক্ষেত্রে অ্যাসিড মাধ্যম কিংবা ক্ষার মাধ্যমে কোনো বর্ণ প্রদর্শন করে না। তারপর খেয়াল করো, যদি মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার হয়, দুইটাই মৃদু, সেক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পিএইচ এর পরিসর নাই এবং এই ক্ষেত্রে কোনো উপযুক্ত নির্দেশকও ব্যবহার করা হয় না। বুঝতে পারছো কথাটা? যদি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার দুইটাই তীব্র, তাহলে সবগুলো নির্দেশক ব্যবহার করতে পারবা। আর যদি অ্যাসিড এবং ক্ষার দুইটাই দুর্বল হয় বা মৃদু হয়, সেক্ষেত্রে তুমি কোনো উপযুক্ত নির্দেশক ব্যবহার করতে পারবা না। তো এই বক্স থেকে একটা এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। তো এখন আসো, তোমরা গ্রাফটা নিয়ে অনেকে কনফিউশন থাকো, কিভাবে গ্রাফটা করবো আমি একটু দেখাই দিচ্ছি, কেমন? আচ্ছা, এখন গ্রাফটা দেখো, আমাদের চারটা গ্রাফ পসিবল। চারটা গ্রাফের চিত্র আমি তোমাদের ভিডিও শেষে স্ক্রিনে থাকবে, তোমরা এঁকে নিবা। বাট কিভাবে আঁকতে হয় এটার জন্য তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া জরুরি। তো চলো আমি তোমাদেরকে বোঝাই কিভাবে আঁকবা। তো তুমি দুইটা অক্ষ আঁকবা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর নিবা যোগকৃত ক্ষার। আমরা যখন টাইট্রেশন করি তখন বুরেট থেকে ফোটায় ফোটায় আমাদের কনিক্যাল ফ্লাস্কে আমরা হচ্ছে ক্ষার যোগ করি। তাহলে ওই যোগকৃত ক্ষারের পরিমাণটা এক্স অক্ষ বরাবর নিব, আর ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে পিএইচ স্কেল। তো 0 থেকে 14 পর্যন্ত, এবং মাঝামাঝি হচ্ছে 7 নিরপেক্ষ, কেমন? এখন এই 7 থেকে হচ্ছে আমরা একটা কাল্পনিক কোয়াড্রেন্টের মতো করে অক্ষরেখা চিন্তা করলাম। তাহলে
দেখো তোমাদের ছোটবেলায় যে চতুর্ভাগ পড়ছো এরকম একটা কনসেপ্ট তারা যায়। এখন আমি যদি স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজ নিই, আমি যদি স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজের কথা চিন্তা করি, স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ ভ্যালু 7-এর অনেক কম, মানে 1-এর কাছাকাছি। তাহলে ধরো আমি 0-এর কাছাকাছি, এখানে ধরো আমি স্ট্রং অ্যাসিড রাখলাম। আর স্ট্রং বেজের ক্ষেত্রে পিএইচ ভ্যালু প্রায় 14-এর কাছাকাছি, তাহলে আমরা এখানে ধরো স্ট্রং বেজ লিখলাম। তারপর যদি উইক অ্যাসিড হয়, উইক অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ ভ্যালু 7-এর কাছাকাছি, মানে 7-এর চাইতে অনেক কম হলে সেটা শক্তিশালী অ্যাসিড, আর 7-এর কাছাকাছি পিএইচ ভ্যালু হলে সেটা হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে এখানে ধরলাম, ধরো এরকম একটা পয়েন্টে চিন্তা করলাম এখানে উইক অ্যাসিড আছে। আর 7-এর কাছাকাছি উপরে, 7-এর চাইতে বেশি বাট 7-এর কাছাকাছি আমরা ধরলাম এরকম একটা পয়েন্টে হচ্ছে তোমার উইক বেজ আছে। ওকে, এখন খেয়াল করো, স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজ যদি আমরা হিসাব করি, তাহলে এক্ষেত্রে পিএইচ ভ্যালুটা কিরকম হয়? এই ক্ষেত্রে এটা এরকম করে নামবে, নামে এটা এরকম ভাবে আসবে। তো ধরো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 10, তাহলে এটার পিএইচ পরিসর হচ্ছে 3 থেকে 10। যেহেতু স্ট্রং অ্যাসিড আছে তাই পিএইচ ভ্যালু 7-এর কমও হবে, যেহেতু স্ট্রং বেজ আছে তাই পিএইচ ভ্যালু 7-এর চাইতে বেশিও হবে। এই যে দেখো 3 থেকে 10, এটার পিএইচ পরিসর হচ্ছে 3 থেকে 10। তো এই চিত্রটা এইরকম হবে, বুঝতে পারছো? আর এই ক্ষেত্রে কিন্তু তোমরা সব নির্দেশক ব্যবহার করতে পারবা। এরপর খেয়াল করো, যদি উইক অ্যাসিড উইক বেজ হয় তাহলে চিত্রটা হয় কিরকম? তাহলে চিত্রটা হয় হচ্ছে এরকম। এই ক্ষেত্রে দেখো তোমার পিএইচ এর কোনো পরিসর নাই, মানে অ্যাসিড এবং ক্ষার যদি দুইটাই দুর্বল হয় এক্ষেত্রে পিএইচ কোনো পরিসর থাকে না। কেমন? তো এই ক্ষেত্রে দুইটা চিত্র কিন্তু হয়ে গেছে। এখন বাকি দুইটা চিত্র যদি চিন্তা করো যে স্ট্রং অ্যাসিড এবং হচ্ছে উইক বেস, তাহলে চিত্রটা হবে যে এখান থেকে তুমি চিন্তা করো, এই চিত্রটা হবে এরকম, মানে এইখান থেকে এতটুকু হবে, এটা হবে স্ট্রং অ্যাসিড উইক বেজের জন্য। তাহলে পিএইচ পরিসর কত হবে? 3 থেকে 7। স্ট্রং অ্যাসিড মানে এরকম একটা রেঞ্জ হবে, 3 থেকে 7 এরকম একটা রেঞ্জ হবে। তাহলে দেখো প্রায় কাছাকাছি। স্ট্রং অ্যাসিড তীব্র অ্যাসিড মৃদু ক্ষার দেখো 3 থেকে 7-এর কাছাকাছি, বা 3 থেকে 6.3, মানে 7-এর কাছাকাছি একটা পয়েন্ট। আর যদি তোমরা আর বাকি থাকে কোনটা? আমরা স্ট্রং অ্যাসিড উইক বেস নিছি, এখন হচ্ছে আমরা স্ট্রং বেস নিব, স্ট্রং বেস এবং হচ্ছে উইক অ্যাসিড নিব। তাহলে খেয়াল করো এই যে তখন চিত্রটা হবে এই যে এরকম, এখান থেকে হিসাব করলে এইভাবে আসবে চিত্রটা, চিত্রটা এইভাবে আসবে। কেমন? তাহলে এই ক্ষেত্রে পিএইচ পরিসর কত হবে? এই ক্ষেত্রে পিএইচ পরিসর হবে, মানে এখানে আমরা 8 থেকে হিসাব করি, 8 থেকে 10 পর্যন্ত, 8 থেকে 10 পর্যন্ত। কথা বুঝতে পারছো? তো তোমাদের 4টা চিত্র দেওয়া থাকবে। যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হয় তাহলে তোমরা এইখান থেকে দাগটা এইভাবে টানবা, পিএইচ পরিসর 3 থেকে 10। তারপর যদি স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেস চিন্তা করো তাহলে তো উইক বেস থেকে এটা এখান থেকে নিচে নামবে, নেমে পিএইচ পরিসরে যে 3 থেকে 7-এর রেঞ্জে থাকবে। তারপর তুমি এখান থেকে এটা কার্ভটা স্ট্রং অ্যাসিডের দিকে দেখাবা। আর যদি উইক অ্যাসিড উইক বেস হয় এক্ষেত্রে কোনো পিএইচ পরিসর থাকবে না, জাস্ট তুমি উইক অ্যাসিড থেকে মাঝ বরাবর উইক বেস বরাবর নিয়ে যাবা। আর স্ট্রং বেস উইক অ্যাসিড হলে তুমি জাস্ট এই ডট থেকে এই ডট পর্যন্ত একটা কার্ভ ড্র করবা, যেখানে পিএইচ রেঞ্জ হচ্ছে 8 থেকে 10। তো স্ক্রিনে 4টা ফিগার দেওয়া থাকবে, তোমরা একটু ওইগুলা একে প্র্যাকটিস করো, কিংবা বই অথবা তোমরা যদি দেখো বইয়ের মধ্যে 4টা চিত্র খুব সুন্দরভাবে আছে। তো এই বক্স থেকে এমসিকিউ। আর এই যে টাইট্রেশন কার্ভ এটা কিন্তু 4 মার্কের জন্য আসে। কেমন? 4 মার্কের জন্য আসে। সো এই দুটো টপিক ভালোভাবে দেখো। বেস্ট অফ লাক।